হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে তরল সারটা আমি গাছে দিচ্ছি, এটা বাড়িতে বানানো সহজ একটি জৈব সার। যারা ছাদ বাগান করে তারা সবাই চেষ্টা করে এটা ছাদে ব্যবহার করার, কেন কোনো বাড়তি খরচ ছাড়াই এটা বাড়িতে তৈরি করা যায়। আমি এখানে দু রকমভাবে এই তরল সারটা তৈরি করেছি। প্রথমত, সবজির যে সমস্ত খোসা আছে সেগুলো প্লেন জলে ভিজিয়ে রেখে ওটাকে দীর্ঘদিন একটা বালতির মধ্যে জমিয়ে রেখে পুরোটাই কম্পোস্ট, লিকুইড কম্পোস্ট আকারে এর মধ্যে মিশিয়েছি। আর এর কালারটা দেখুন, অনেকটা কালো হয়ে আছে। এই কালো রঙটা হয়েছে, এটা হচ্ছে আমার যেখানে আমি কিচেন কম্পোস্ট থেকে মাটি তৈরি করি সেই বিনটাতে একটা লিকুইড বের হয়েছে, সেই লিকুইডটা মিশিয়ে রঙটা কালো হয়েছে। তো এই দুরকম তরল সার আমি গরমকালে ছাদে খুব বেশিভাবে প্রয়োগ করি, অন্য খুব একটা বেশি কিছু দিই না। এইখানে এই যে বর্ষাকালে যে গাছটাতে ফুল হয় সেটা হচ্ছে ফুরুষ গাছ। এই গাছটার বয়স প্রায় বছরখানেক। গত বছর রথের মেলায় এটা নিয়ে এসেছিলাম। আর রথের মেলা হয়ে যাওয়ার পর প্রথম আমি যখন ফুরুষ গাছকে চিনতে শুরু করি, তখন সেখানে দেখি লাল পাতার একটা গাছ ছিল, সেটাও একটা ফুরুষ। কি রঙের ফুল হয় ভুলে গেছি, সম্ভবত একটু ডিপ কালারের ফুল হয়। তো সেটাও নিয়ে এসেছি। সেটা কুড়ি এসছে, এখনো ফুল হয়নি। ফুল হলে আপনাদের দেখাবো। আর এই গাছগুলো ল্যান্ট্রেনা গাছ। রেল লাইনের ধারে যে ল্যান্ট্রেনাগুলো থাকে তাদের ভ্যারাইটিগুলো আলাদা। আমার এই দুটো ল্যান্ট্রেনা নার্সারি থেকে নিয়ে আসা। এই সাইডটা আমি নতুনভাবে বাগানটাকে সাজিয়েছি। এইখানে আগে আমার চাঁপা ফুল গাছটা ছিল, কিন্তু অ্যাডেনিয়ামগুলো আমি দেখলাম যদি আমি মাটিতে রেখে দেই দেখতে খুব একটা ভালো লাগছে না। তাই আমার ইনডোর প্ল্যান্ট গাছের যে স্ট্যান্ডটা ছিল সেটা এনে এইখানে সেট করে কিছু পাতাবাহার গাছ লাগিয়েছি। আগে আমি বেশিরভাগ ফুল গাছের ওপর একটু জোর দিতাম, কিন্তু এখন দেখি ফুল গাছের থেকে বেশি বিভিন্ন ভ্যারাইটির পাতা যদি গাছে রাখা যায়, তার মধ্যে মধ্যে যদি ফুল থাকে, তবে বাগানটা বেশি সুন্দর লাগে। শুধু ফুল গাছ রাখলে কি হয়, কিছু ফুলের গাছ বর্ষায় হয়, কিছু গরমে হয়, কিছু শীতে হয়। তো আমার মনে হয় যেন বাগানটা খালি খালি লাগছে। অনেক রকম গাছ আছে কিন্তু বেশিরভাগ খালি খালি লাগে। কিন্তু আমি যদি পাতাবাহার যদি একটু বাগানে সাজিয়ে রাখি এবং তার মধ্যে বিভিন্ন সিজনের ফুলগুলো টাইম টু টাইম বাগানে সাজিয়ে দিই, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। যেমন এখানে এই যে জবা গাছটা দেখছেন, এটা এই বছরই গরমকালে নার্সারি থেকে নিয়ে এসেছি। ওরা নতুন ডাল থেকে যে কাটিং করে চারা তৈরি করেছে সেখান থেকেই আনা। এখানে 5খানা জবা গাছ আছে। তো এই জবাগুলো দেশি জবা নয়, অস্ট্রেলিয়ান বা পুনে ভ্যারাইটির জবা। কোনটা কি আমি চিনি না, আমি নিয়ে এসেছি। এগুলো ফুল হলে ধীরে ধীরে বুঝতে পারবো। মনে হচ্ছে নার্সারি যাদের কাছ থেকে নিয়েছি সারা পাতা দেখে দিয়েছে, তো খুব ছোট ছোট ছিল, ফুল না হওয়া পর্যন্ত কোনটা কেমন ফুল হবে বুঝতে পারছি না। আর এই যে স্ট্যান্ডটার কথা বলছিলাম, এই দেখুন, এতে আর একটা গাছ অ্যাড করেছি, বেবি সানরোজ। আমি ছোট ছোট পাউচ প্যাকে বেবি সানরোজ নিয়ে এসেছিলাম। তো এখন বসিয়ে দেওয়াতে গরমকালে দেখছি খুব সুন্দর গ্রোথ হচ্ছে। ফুল হলে আপনাদের সঙ্গে শেয়ার করব, গাছগুলো বেড়ে উঠছে। আর দেয়ালের এই সাইডটাতে আমি কিছু হ্যাঙ্গিং রাখার চেষ্টা করছি। গরমকালে এইখানে হ্যাঙ্গিং রাখার ইচ্ছে ছিল, কিন্তু অনেক সময় ঝড় হলে এই হ্যাঙ্গিংগুলো, যেহেতু ওই জামা কাপড় মেলার যে
প্লাস্টিকের যে দড়িগুলো হয় তাতে টাঙানো খুব স্লিপ কাটে, অনেক সময় পড়ে গিয়ে ভেঙে যায়। সেই জন্য আমি গরমকালে রাখিনি। এখন বর্ষার সময় এই গাছগুলো, যেহেতু সামনে বর্ষা আসছে, এই সাইডটা হ্যাঙ্গিংগুলো রেখে আর এই র্যাকটা রেখে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। এই একটা কর্নারই নতুন করে আমি আবার সেট আপ করছি। এইখানে আমার সেই নীল ঝাউটা বর্ষায় বেশ ভালোই গ্রোথ হয়েছে। আর এখানে কিছু জবা, অ্যাডেনিয়াম আর ওই পাতাবাহার রেখেছি। এই জবাগুলো বাগানে 2-3 বছর হচ্ছে। এতে খুব বড় সাইজের ফুল হয়। শীতকালে ফুলগুলো খুব সুন্দর হয়। গরমকালে এই সমস্ত পুনে, অস্ট্রেলিয়ান এই সমস্ত প্রচণ্ড গরমে এদের একটু পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা থাকে, সেই জন্য নিয়মিত এদের জল দিতে হয় এবং যত্ন করতে হয়। পাতাবাহারগুলো বর্ষাকালে, যেগুলো অনেক পাতাবাহার ইনডোরে রাখা ছিল আমার, সেগুলো আমি বাইরে এনেছি। আগে ওগুলো আমি বর্ষাকালে বাড়ির মধ্যেই রাখতাম, খুব একটা গ্রোথ হতো না। কিন্তু ধীরে ধীরে গাছ করতে করতে শিখেছি যে পাতাবাহার গাছগুলো সারা বছরই ইনডোর থাকুক, যাই থাকুক, হালকা রোদ লাগুক, বর্ষার সময় যদি একটু বাইরে আনা হয় তাহলে খুব সুন্দর গ্রোথ হয়। এবং যেহেতু ইনডোর গাছে খুব একটা বেশি খাবার দেওয়া হয় না, সেই জন্যে বাইরে আনলে বৃষ্টির জল পেয়ে ওরা যেমন খাবার পায়, তেমনি ওদের গ্রোথটাও খুব ভালো হয়। তো গাছ যদি আমরা প্রোপাগেশন করতে চাই, মানে বাড়াতে চাই, তো তখন আমাদের এই ইনডোর গাছগুলো বর্ষার সময় যদি একটু বাইরে নিয়ে আসি তো খুব ভালো হয়। অপরাজিতা গাছের বীজগুলো আমি এই করবী ফুল গাছের গোড়ায় ছড়িয়ে দিয়েছিলাম, খুব সুন্দর গ্রোথ হয়েছে। রসুনলতা ফুল আমার বাগানে মাত্র একবার ফুটেছে, কিন্তু আমার প্রথম সমস্যা ছিল এই গাছটা গ্রোথ হচ্ছিল না, কারণ গাছটা ছোট পটে লাগানো ছিল। যেই গাছটাকে আমি বড় 12 ইঞ্চির একটা বালতি আছে সেই তার মধ্যে লাগিয়ে দিয়েছি, তখনই রসুনলতা গাছটা দেখছি খুব সুন্দর গ্রোথ হচ্ছে। আর এই সাইডের কর্নারে খুব সাধারণ একটা গাছ, সেটা হচ্ছে ক্যানা লিলি বলে যেগুলো, তো সেই লিলি ফুলের গাছগুলো আমি নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছি। যত বর্ষা হবে এতে খুব সুন্দর ফুল হবে। আমার এই ভ্যারাইটিটা লাল আর হলুদের কম্বিনেশন। রজনীগন্ধা গাছের বাল্বগুলো বসিয়ে দিয়েছিলাম, অ্যামারেলাস লিলি বসিয়ে দিয়েছি, আর মেক্সিকান পিটুনিয়াও এই সাইডটায় লাগিয়ে দিয়েছি। তো যত বেশি বর্ষার গাছ এখন লাগিয়ে রাখবো, বর্ষাকালে পুরো বাগানটা ভরে থাকবে। আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো পুরোপুরি একদম সবুজ হয়ে আছে। আপনারাও ইনডোর গাছ বাইরে রাখুন।